পবিত্র হজকে সামনে রেখে সৌদি আরবে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে পুরোদমে। তাবুস শহর মিনা, মুজদালিফা ও আরাফাতে অবকাঠামোগত কাজ প্রায় শেষ। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা হাজিরাও প্রস্তুত হচ্ছেন মূল হজে অংশ নিতে। তীব্র গরমে হাজিদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ সতর্কতার পরামর্শ দিয়েছে বাংলাদেশ মেডিকেল টিম। এদিকে ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত বাংলাদেশ থেকে ৫৩,৪২০ জন মক্কায় পৌঁছেছেন। এর মধ্যে বার্ধক্যজনিত কারণে ১৩ জনের মৃত্যু হয়েছে। সৌদি আরব থেকে সাজিদুল আলমের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। আর পরদিন ২৭ মে সৌদি আরবে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। এই উপলক্ষে মূল হজের আনুষ্ঠানিকতায় অংশ নিতে তাবুর শহর মিনায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের লাখো মুসল্লি। সব মিলিয়ে বাংলাদেশ ও সৌদি আরব সরকারের সার্বিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেছেন হাজিরা। মিনা, মুজদালিফা, আরাফা আমরা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। ইনশাআল্লাহ আমাদের সামগ্রিকভাবে আমাদের শরীর স্বাস্থ্য সুস্থ আছে। আমরা দেশবাসীর জন্য দোয়া চাই এবং আমরাও দেশের জন্য দোয়া করি। এই বছর সৌদি সরকার আলহামদুলিল্লাহ চমৎকার উদ্যোগ নিয়েছেন। এবার ওনারা যে ব্যবস্থাপনা করেছেন আমাদের কাছে খুব ভালো লেগেছেন। বাংলাদেশ হজ মিশনের কর্মকর্তারা জানিয়েছেন, হাজিদের তাঁবু, টয়লেট, আসবাবপত্র এবং অন্যান্য অবকাঠামোর কাজ প্রায় শেষ পর্যায়ে। আমরা সবগুলাই পরিদর্শন করছি, তো তারা আশ্বাস দিয়েছে সুন্দরভাবে, সুষ্ঠুভাবে এবং হাজিদের যাতে আরামদায়কভাবে হজ সম্পন্ন করতে পারে, তারা আন্তরিকভাবে সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে আমাদের জানিয়েছে। এদিকে অতিরিক্ত গরমে হাজিদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশ মেডিকেল টিম। কখন টেম্পারেচার বেশি, পরিবেশের টেম্পারেচার বেশি, ওটা মাথায় রেখে ওনাদের সেই মুভমেন্টগুলো করা উচিত। আমাদের মূল টার্গেট হচ্ছে হজ প্রোগ্রামটা আমরা যাতে ইনশাল্লাহ সুস্থভাবে করতে পারি। সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় জানিয়েছে, হজ ভিসায় আগতরা শুধু মক্কা, মদিনা, জেদ্দা ও তায়েফে ভ্রমণ করতে পারবেন। বৈধ হজ পারমিট ছাড়া কেউ হজ পালনের চেষ্টা করলে গুনতে হবে ২০,০০০ সৌদি রিয়াল জরিমানা। জাহিদুল আলম, এটিএন বাংলা।